السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وموالاه. সহিহ আল বুখারীর কিতাবুত তাওহীদ থেকে আমরা আলোচনা করছিলাম। আজকে নতুন একটা বাব থেকে আমরা আলোচনা করব। হাদিস নাম্বার ৭৪০৩ থেকে। বাবু কাউলিল্লাহি তাআলা ويحذركم الله نفسه ويحذركم الله نفسه এটা সূরা আল ইমরানের ২৮ নম্বর আয়াত। অর্থ হচ্ছে আল্লাহ তোমাদেরকে তার নিজের সম্পর্কে সতর্ক করছেন। তাহলে এই আয়াত সম্পর্কিত আলোচনা। ওয়া কাউলিহি জাল্লা যিকরুহু, এবং আরেকটি আয়াত তা'লামু মা ফি নাফসি ওয়া লা আ'লামু মা ফি নাফসিক। তা'লামু মা ফি নাফসি, আপনি জানেন যা আমার অন্তরে আছে। ওয়া লা আ'লামু মা ফি নাফসিক, কিন্তু আপনার অন্তরে কি আছে আমি জানি না। এটা সূরা আল মাইদার ১১৬ নম্বর আয়াত। এই দুটো আয়াতের প্রসঙ্গে এই পরিচ্ছেদ। ইমাম বুখারী বলছেন, হাদাসানা উমর ইবনে হাফস ইবনে গিয়াথ হাদাসানা আবি হাদাসানা আল-আ'মাশ عن شقيق عن عبد الله عن النبي صلى الله عليه وسلم قال ما من أحد أغير من الله من أجل ذلك حرم الفواحش وما أحد أحب إليه المدح من الله. সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর চাইতে অধিক গায়রাত সম্পন্ন আর কেউ নেই। গায়রাত কাকে বলে এটা নিয়ে আমরা আসছি, হাদিসের তরজমাটা শেষ করি। আল্লাহর চাইতে অধিক গায়রাত সম্পন্ন আর কেউ নেই। এই গায়রাতের কারণেই তিনি ফাওয়াহিশ তথা অশ্লীলতাকে হারাম করে দিয়েছেন, এবং এমন কেউ নেই যে আত্মপ্রশংসা আল্লাহর চেয়ে বেশি ভালোবাসে। মানে প্রশংসাকে ভালোবাসে, আল্লাহর চেয়েও বেশি ভালোবাসে এমন কেউ নেই। তাহলে এখানে দুটো কথা বা তিনটা কথা আমরা পেলাম। একটা হলো আল্লাহর চাইতে অধিক গায়রাত সম্পন্ন আর কেউ নেই, অর্থাৎ আল্লাহর গায়রাত সবচেয়ে বেশি। গায়রাত বলা হয় আসলে আত্মমর্যাদা বোধকে। এটা এক ধরনের ঈর্ষা, বাট এটা প্রশংসনীয়। কিরকম? যেমন আপনার সতর খুলে গেলে আপনার লজ্জা লাগে, এটা গায়রাত। আপনার স্ত্রীর দিকে কেউ তাকিয়ে আছেন, এটা আপনার ভালো লাগে না, এটা গায়রাত। আপনার কন্যাকে আপনি বেপর্দা চলতে দিতে চান না, এটা গায়রাত। আর গায়রাত না থাকলে আপনার বেপর্দা চলুক, ছেলেদের সাথে আড্ডা দিক, তাতে কিছু যায় আসে না, বুঝছেন না? এটাকে বলে গায়রাত। এই যে একটা নিজের স্ত্রী, নিজের মা, বোন, কন্যা, এদের প্রতি যে একটা মর্যাদা বোধ, ইভেন নিজের ব্যক্তিত্বের যে মর্যাদা বোধ, এটাকে গায়রাত বলা হয়। আর এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যে দ্বিতীয় কথাটা বলা হলো, এই জন্য যারা ফাহিশা করে সে কিন্তু তার বোনের জন্য ওরা করতে রাখবে না, এটা জানা আছে। যেখানে এক যুবক এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে জিনা করার অনুমতি দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি কোনো না রেগে তিনি তাকে বললেন, তুমি বসো। তাকে জিজ্ঞেস করলেন, তোমার মায়ের জন্য এটা পছন্দ করো? বলে যে না। সে বরং একটু গায়রাতের সাথে বলছে। দেখেন, যে অন্যের সাথে জিনা করতে চায় তারও কিন্তু গায়রাত আছে। তোমার মায়ের সাথে না, তোমার বোনের সাথে না, তোমার কন্যার সাথে না, তোমার খালার সাথে, মানে সবগুলো কঠোর ভাবে না। এটা হলো গায়রাত। বুঝতে পারছেন কেন? এটা হলো গায়রাত। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন
যেটা তুমি তোমার এই আত্মীয়দের জন্য পছন্দ করো না, তো তুমি কিভাবে সেটা আরেকজনের মায়ের সাথে অথবা বোনের সাথে অথবা কন্যার সাথে অথবা খালা ফুফুর সাথে এই কাজ করবা? সুবহানাল্লাহ, দেখেন মানে কতটা বুদ্ধিবৃত্তিক ভাবে বুঝালেন। আবার এই বুদ্ধির সাথে গায়রাতের সম্পর্ক আছে। তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু বুদ্ধি দিয়ে বুঝালেন ব্যাপারটা এমন না, তার গায়রাত দিয়ে বুঝালেন। দেখো, তোমার একটা গায়রাত আছে, তোমার এই গায়রাত তোমার এই রিলেটিভদেরকে অন্যের সাথে জেনা করতে পারমিশন দেয় না। তাহলে আমি তোমাকে কিভাবে জেনার পারমিশন দেব এমন ব্যক্তির সাথে বা এমন মহিলার সাথে যে মহিলা কারো মা অথবা কারো খালা, কারো ফুফু, কারো কন্যা, কারো বোন? হ্যাঁ, তো এখানে এটাই তিনি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আল্লাহর গায়রাত সবচেয়ে বেশি। যেহেতু আল্লাহ সবচেয়ে বেশি মর্যাদা সম্পন্ন সত্তা, ফলে তিনি কোনো ফাহিশা পছন্দ করেন না, কোনো অশ্লীল, কোনো হারাম কাজ, কোনো অন্যায়। হ্যাঁ, কারণ আল্লাহ তো হচ্ছে আদল, ন্যায় বিচারের আল্লাহ হচ্ছেন সম্ভার, ন্যায় বিচারের জায়গা, জুলুমকে যিনি উচ্ছেদ করেন। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই যে ন্যায় বিচারের প্রতি তার ভালোবাসা বা আগ্রহ, পছন্দ, পবিত্রতাকে তিনি পছন্দ করেন, শালীনতাকে তিনি পছন্দ করেন, অশালীনতাকে অপছন্দ করেন। এটা বিকজ অফ গায়রাত, বিকজ অফ গায়রাত। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক ডট পরিমাণ, মানে বিন্দু পরিমাণও কোনো অন্যায়কে, কোনো অশ্লীলতাকে পছন্দ করেন না, বিকজ অফ গায়রাত। আর এই গায়রাত মাঝে মাঝে দেখবেন মানুষের মধ্যে থাকে না, কিন্তু আল্লাহর মধ্যে সবসময় এই গায়রাতটা আছে। এই জন্য আল্লাহ কখনোই এই অশ্লীল কাজগুলোকে কোন বিশেষ অবস্থাতেও জায়েজ করেন না। কিন্তু আমাদের অনেকে জায়েজ মনে মনে করে না, কিন্তু বাস্তবে করে ফেলে, বাস্তবে করে ফেলে, তাই না? যে লোক চুরি করা পছন্দ করে না কিন্তু কখনো করে ফেলে, যে লোক দুর্নীতি করা পছন্দ করে না কিন্তু নিজে কখনো করে ফেলে। এই যে সমাজে যত সব অন্যায়, অবিচার, ব্যভিচার যা দেখছেন, কোন লোকই দেখবেন কোন না কোনো পর্যায়ে এমন কোন লোক পাইবেন না যেগুলো পছন্দ করে। মানে যে লোক আরেকজনেরটা চুরি করে সে কিন্তু নিজেরটা চুরিও কেটে চায় না, যে আরেকজনের মেয়ের সাথে জেনা করে সে নিজের মেয়ের সাথে জেনা কিন্তু চায় না, তাই না? যে আরেকজনের স্ত্রীর সাথে পরকিয়া করে সে নিজের স্ত্রীর সাথে পরকিয়া হোক এটা চায় না। তাইলে গায়রাত সবারই কম বেশি আছে, কিন্তু নিজের স্বার্থ যখন চলে আসে তখন সে গায়রাতের কথা ভুলে যায়। কিন্তু আল্লাহ ভুলেন না, আল্লাহ কোনো কিছু ভুলেন না। আচ্ছা, এরপরে দ্বিতীয় হাদিসটাতে যাই। এখানে লাস্টে যে কথাটা বলছে মাদহ, এটা আল্লাহরও পছন্দ। মাদহ এটা কিন্তু অহংকার না, এটা হলো প্রশংসা। একটা জিনিস ভালো, এটা আল্লাহরও পছন্দ এবং আল্লাহই বরং এটাকে সবচেয়ে বেশি পছন্দ করেন। আচ্ছা, দ্বিতীয় যে হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لما خلق الله الخلق كتب في كتابه وهو يكتب على نفسه وهو وضع عنده على العرش إن رحمتي تغلب غضبي। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তার মাখলুক, তার সৃষ্টিকে সৃষ্টি করলেন, তখন তিনি তার কিতাবে লিখলেন। কারণ এটা হচ্ছে আল্লাহর নিয়ম, তিনি জানেন, সেই জানাটাকে তিনি কিতাবে লিখেন এবং তিনি আপন সত্তা, নিজের সত্তা, সেলফ সম্পর্কে লিখেছেন, যা তার আরশের উপর রক্ষিত আছে। সেই লেখাটা কি? সেই লেখাটা হলো ইন্না রাহমাতি তাগলিবু আলা গাদাবি, যে আমার রহমত, আমার দয়া, আমার গজব, অর্থাৎ আমার যে ক্রোধ সৃষ্টির প্রতি, সৃষ্টি যখন আমার নির্দেশ লঙ্ঘন করে, সে ক্রোধের উপর আমার দয়া বিজয়ী হয়েছে। তাহলে আল্লাহর দয়াটা বেশি, ক্রোধটা কম। ক্রোধটাকে তিনি দয়া দিয়ে সংযত করেন, সে কথাটাই তিনি এখানে বললেন। আচ্ছা, তাহলে এখানে আসলে কি বোঝাতে চাচ্ছেন? বোঝাতে চাচ্ছেন
আল্লাহর গায়রাত নামক একটা সিফাত আছে। কারণ আমরা কিতাবুত তাওহীদের মধ্যে আল্লাহর আসমা সিফাত নিয়ে এখানে পড়াশোনা করছি। তাহলে আল্লাহর কি আছে? গায়রাত আছে। আল্লাহর রহমত আছে, এটা সাব্যস্ত হলো। আবার আল্লাহর গাযবও আছে, এটাও সাব্যস্ত হলো। বাতিল ফিরকা অনেকগুলো, তারা বলে আল্লাহর কোনো রহমত নাই, আবার তার গজবও নাই, আবার তার গায়রাতও নাই। কারণ এগুলোর জন্য একটা হার্ট লাগবে, তো আল্লাহ তো হার্ট নেই, বুঝছেন না? এভাবে নিজেরা নিজেরা আবিষ্কার করে 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 নিজেরা অনেক সিদ্ধান্তে চলে এসছে। যেমন মুতাজিলা ফিরকা, এরকম আরো বিভিন্ন ফিরকা আছে যারা বাবুল আসমা ওয়াস সিফাত, আল্লাহর নাম এবং সিফাতের ক্ষেত্রে যারা মারাত্মকভাবে বিভ্রান্ত হয়েছে। তারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিম্পল কথাগুলোকে তারা অস্বীকার করে বসেছে, কারণ যুক্তির সাথে মেলে না। তাহলে তারা আকলকে প্রাধান্য দিয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপর। এটা একটা ডিজাস্টার, মনে রাখবেন। আপনার আমার অনেক কথা বুঝে নাও আসতে পারে, তাই বলে সেটাকে অস্বীকার করা যাবে না। এটা সহজভাবে আপনি আপনার নিজের দিকে তাকালে বুঝতে পারেন। এই মহাকাশের কত কিছু আমার জানা নাই, তারপর বিশ্বাস করি না আমরা। একটা বিজ্ঞানের বইতে পড়লে আমরা অবাক হয়ে যাই। যখন পদার্থবিজ্ঞান বা রসায়ন কিংবা আকাশ বিজ্ঞান নিয়ে আমরা পড়ি, আমরা হতবাক হয়ে যাই। কেন হতবাক হয়ে যাই জানেন? কে বলতে পারবেন কেন হতবাক? কারণ আমরা বিশ্বাস করি। কোনো বিশ্লেষণ লাগে না, কোনো ফেরেশতারও বলতে হয় না, নবীরও কাউল না, কিন্তু আমরা বিজ্ঞানের বই পড়ি, সাথে সাথে বিশ্বাস করি, প্রমাণ ছাড়াই। সুবহানাল্লাহ। আর হাদিসের বই আসলে আমাদের মধ্যে একটু প্রবলেম দেখা দেয়। এর কারণ হলো শয়তান এখানে কাজ করে। তো যাই হোক, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সহিহ হাদিস বুখারীর মধ্যে এসেছে, এগুলো কিন্তু বিশুদ্ধ অথেন্টিক ইনফরমেশন, তথ্য। অতএব যখন বলা হয়েছে আল্লাহর গায়রাত আছে, আমাদের বিশ্বাস করতে হবে। আল্লাহর গজব, আল্লাহর রহমত ইত্যাদি বিষয়গুলো। এরপরের হাদিস ৭৪০৫, এটাও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم يقول الله تعالى أنا عند ظن عبدي بي। খুব গুরুত্বপূর্ণ আরেকটা হাদিস। আনা ইনদা যান্নি আবদি বি ওয়া আনা মাআহু ইযা যাকারানি ফাইন যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিন মিনহুম ওয়া ইন তাকাররাবা ইলাইয়া বিশিবরিন তাকাররাবতু ইলাইহি যিরাআন ওয়া ইন তাকাররাবা ইলাইয়া যিরাআন তাকাররাবতু ইলাইহি বাআন ওয়া ইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালাতান। চমৎকার আরেকটা হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা একটা হাদিসে কুদসি, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আনা ইনদা যান্নি আবদি বি, আমি আমার ব্যাপারে আমার বান্দা যেরকম ভালো চিন্তা করে সেরকম। আল্লাহ সম্পর্কে তো কেউ খারাপ চিন্তা করে না, তাই না? আমার রব, আমার ইলাহ। অতএব আমরা আল্লাহ সম্পর্কে ভালো চিন্তাই করি। যেমন কি, আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন, আল্লাহ আমাকে জান্নাত দিবেন, আল্লাহ আমাকে তৌফিক দিবেন, আল্লাহ আমাকে শিফা দান করবেন, তাই না? আপনি দেখেন, একজন সাধারণ মুসলিম সবসময় আল্লাহর প্রতি ভালো ধারণা পোষণ করে। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দা আল্লাহ সম্পর্কে যে ভালো ধারণা পোষণ করে, তিনি তার কাছেই থাকেন। অর্থাৎ আল্লাহ তার সেই ভালো ধারণার একটা সুন্দর প্রতিদান দেন, এবং সে যখন আল্লাহর কাছে বলে আল্লাহ আমাকে তৌফিক দিবেন, এটা তো তার আশা, আল্লাহ সে আশা পূরণ করে। আল্লাহর আশা পূরণেরও অনেকগুলো পদ্ধতি আছে। আল্লাহ আমাকে বারাকা দিবেন, আল্লাহ আমার উপর নিয়ামত বর্ষণ করবেন, আল্লাহ আমার সম্পত্তিতে বারাকা দিবেন, সন্তান সন্ততিতে বারাকা দিবেন, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ আমার রিজিকের মধ্যে বারাকা দিবেন। এই যে আপনি আল্লাহ সম্পর্কে যত সুধারণা পোষণ করবেন, আল্লাহ তার কাছেই থাকবেন। এরপর বলছেন কি, ওয়া আনা মাআহু ইযা যাকারানি, সে যখন আমাকে স্মরণ করে আমি তার সাথে থাকি। কিছু লোক মনে করে যে আল্লাহ তার জাত সহকারে সাথে থাকে,
আল্লাহ কি আমাদের সাথে থাকে, লেগে থাকেন শরীরের সাথে, নাকি পকেটে থাকেন অথবা এই রুমের মধ্যে? না, আসলে ওয়ানা মাহু ইযা যাকারানি, সে যখন আমাকে স্মরণ করে আমি তার সাথে থাকি, মানে আমিও তাকে স্মরণে রাখি, আমিও তাকে স্মরণে রাখি। ফাইন যাকারানি ফি নাফসিহি, যদি সে তার অন্তরে মনে মনে সে আমাকে স্মরণ করে, যাকারতুহু ফি নাফসি, তাহলে আমিও নিজে তাকে স্মরণে রাখি। সে কথা, এটা ব্যাখ্যা। ওয়াইন যাকারানি ফি মালাইন, আর যদি সে এরকম লোকালয়ের মধ্যে মানুষের সামনে সে আমাকে স্মরণ করে, যাকারতুহু ফি মালাইন খায়র মিনহুম, তাহলে এই লোকালয়ের চাইতে আরো অধিক উত্তম লোকালয় আমি তাকে স্মরণ করি। সেটা কোথায়? মালাইকা, মালাইকাদের সামনে। আমরা তো মানুষরা আসলে মালাইকাদের চাইতে তো নিচে, তাই না? কারণ আমাদের পাপ আছে আর ফেরেশতাদের কোনো পাপ নাই, তাদের পাপ করার সাধ্যই নেই। ফলে তারা নিষ্কলুষ পবিত্র একটা প্রজাতি, পবিত্র আল্লাহর সৃষ্টি, আল্লাহর বান্দা। তারা অবশ্যই মানব প্রজাতির চাইতে এদিক থেকে উত্তম যে তারা কোনো পাপ করে না, আর মানুষ পাপ করে। তারপর বলছেন ওয়াইন তাকাররাবা ইলাইয়া বিশিবরিন, সে যদি এক বিঘত আমার কাছে আসে, তাকাররাবতু ইলাইহি দিরাআন, তাহলে এক হাত আমি তার কাছে এগিয়ে যাই। সুবহানাল্লাহ। মানে আল্লাহ বোঝাতে চাচ্ছেন যে তিনিও বান্দা তার ব্যাপারে যতটা ভালো কিছু মনে করে অথবা আমল করে, আল্লাহ তার প্রতিদান তার চেয়ে বেটার তাকে দেন। ওয়াইন তাকাররাবা ইলাইয়া দিরাআন, আর যদি সে এক হাত এগিয়ে আসে, তাকাররাবতু ইলাইহি বা'আন, তাহলে আমি দুই হাত তার দিকে এগিয়ে যাই। ওয়াইন আতানি ইয়ামশি, যদি সে হেঁটে আসে, আতাইতুহু হারওয়ালাতান, আমি তাহলে দৌড়ে আসি। সে আমার দিকে হেঁটে আসে আর আমি তার দিকে দৌড়ে যাই, দৌড়ে যাই। আচ্ছা, এখানে আল্লাহর অনেকগুলো সিফাত কিন্তু বর্ণিত হয়েছে, তাই না? আল্লাহর অনেকগুলো কাজ এখানে বর্ণিত হয়েছে, এগুলোকে কাইফিয়াত দেওয়া যাবে না। আচ্ছা, আল্লাহ দৌড়ে আসেন কিরকম? স্প্রিন্টারের মতো নাকি আরো দ্রুত? এই ধরনের চিন্তা করাটা গর্হিত হবে, বুঝতে পেরেছেন? এটা করা যাবে না। ঠিক যেমনি এই বিশ্বের অধিকাংশ তো আমরা জানি না, তারপরে বিশ্বাস করি। আর এই যে কথাগুলো এসছে, এটা হলো ওয়াহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই ওয়াহি মুসলিম উম্মার কাছে এসেছে এবং অত্যন্ত শক্তিশালী সনদে। ফলে এইটা আমাদের কাছে অবশ্যই বিশ্বাসযোগ্য, প্রত্যয়যোগ্য, এবং আমাদেরকে এতে বিশ্বাস স্থাপন করতেই হবে। আচ্ছা, এরপরে নতুন আরেকটা বাব, বাব কাউলিল্লাহি তাআলা কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, আল্লাহর বাণী, আল্লাহর চেহারা ছাড়া সবকিছু ধ্বংসশীল। আল্লাহর চেহারা ছাড়া আর সবকিছু ধ্বংসশীল। এই আয়াতটা হলো সূরাতুল কাসাস 88 নম্বর আয়াত। আল্লাহ বলছেন কুল্লু শাইইন হালিক, সবকিছু হালাক হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, ইল্লা ওয়াজহা, শুধু আল্লাহর চেহারা ছাড়া, শুধু আল্লাহর চেহারা ছাড়া। আছে, তাহলে এতে এই আয়াত দ্বারা সাব্যস্ত হলো কি আল্লাহর একটা চেহারা আছে। কারণ যদি আল্লাহর, এটাকে বলা হয় সিফাতে যাতিয়া, আল্লাহ সত্তাগত সিফাত, এটা যদি সাব্যস্ত না হতো তাহলে এটাকে উল্লেখ করা হতো না, তাই না? এটাকে উল্লেখ করা হতো না। এখানে যে হাদিসটা এসেছে আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা লাম্মা নাযালাত হাযিহিল আয়াহ, যখন একটা আয়াত নাযিল হলো, সেটা কি? সেটা হলো কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবআথা আলাইকুম, বলে দিন যে তিনি ক্ষমতাশীল তোমাদের উপর প্রেরণ করতে, কি? আযাবান মিন ফাওকিকুম, তোমাদের উপর থেকে একটা আযাব প্রেরণ করতে তিনি সামর্থ্য রাখেন, তিনি সক্ষমতা রাখেন। কালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া করলেন, কি? আউযু বিওয়াজহিক, আমি আপনার কাছে আশ্রয় চাই আপনার ওয়াজহ, আপনার চেহারার ওয়াসিলা দিয়ে। কারণ এখানে একটা জিনিস, আর অনেকগুলো দলিল থেকে আপনারা দেখবেন, আল্লাহর সিফাত, যে কোনো সিফাত দিয়ে ওসিলা করা যায়, আল্লাহর যে কোনো ইসম দিয়ে ওসিলা করা যায়, আর ওসিলা করা যায় মানুষের সৎ বা নেক আমল দিয়ে, আর ওসিলা করা যায় জীবিত ব্যক্তিদের দোয়ার মাধ্যমে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আল্লাহর সিফাত, ওয়াজহ হচ্ছে আল্লাহর সিফা যাতিয়া, সেই সিফাতের ওসিলা করা হয়েছে, আউযু বিওয়াজহিক। ফাকালা,
আও মিন তাহতি আরজুলিকুম, আও মিন তাহতি, মানে আইয়াবাত আলাইকুম আযাবা মিন ফাওকিকুম, তোমাদের উপর থেকে আযাব দিতে পারেন, অথবা তোমাদের পায়ের নিচের থেকে আযাব দিতে পারেন। পায়ের নিচের আযাব যেমন ভূমিকম্প অথবা সুনামি, আর উপরের আযাব যেমন ঝড় বৃষ্টি খারাজিলিক, হ্যাঁ, ইত্যাদি। আর অন্যান্য ধরনের অগ্নি বৃষ্টি, নানা ধরনের তায়রানা বা বিলের মতো পাথর বৃষ্টি। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হ্যাঁ, আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আউযুম বিওয়াজহিক, আউযুম অথবা আউযু বিওয়াজহিক। হ্যাঁ, তাহলে দুই অবস্থায় তিনি বললেন, উপর থেকে, নিচের থেকে, তোমাদের উপরের থেকে অথবা নিচের, দুই অবস্থায় তিনি বললেন আউযু বিওয়াজহিক। আচ্ছা, এরপরে কি আও ইয়ালবিসাকুম শিয়ান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আও ইয়ালবিসাকুম শিয়ান, অথবা তোমাদেরকে এই বিভিন্ন দলে দলে বিভক্তি করার জিনিসটা তোমাদের উপর আপতিত করবেন, তোমরা এক থাকতে পারবে না। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদা আইসার, হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা একটু সহজ। উপরের থেকে আযাব আসলে কারো কোনো অস্তিত্ব থাকবে? আর নিচের থেকে ভূমিকম্প আসলে তো সবাই তো আবার মাটির ভিতরে ঢুকে যাবেন, তাই না? আমরা তো সুনামি দেখেছি, এখন ইউটিউবে দেখা যায়, আসল সুনামি গুলোই দেখা যায়। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আও ইয়ালবিসাকুম শিয়া, কিংবা তোমাদেরকে বিভিন্ন দলে দলে বিভক্ত করে দিবেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাদা আইসার, এটা আমাদের জন্য সহজ। যদিও বিভক্তিটা, তাই না, আমাদের অনেক যন্ত্রণা দেয়। মুসলিম উম্মাহ সারাক্ষণ এক দল আরেক দলের বিরুদ্ধে লেগেই থাকে, কিন্তু তারপরেও ওই বড় ধ্বংসের তুলনায় এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? হাদা আইসার। তাহলে এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেকগুলো সিফাত এসেছে। আল কাদের, এটা একটা সিফাত। তারপরে কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, এই যে ওয়াজহা, এটা একটা সিফাত। তারপর আল্লাহ তাআলার সিফাতে ফেলিয়াও আছে এখানে অনেকগুলো। আইয়াবাআসা আলাইকুম, তোমাদের উপর প্রেরণ করবেন আযাব, এই যে এটা হলো আল্লাহর সিফাতে ফি'লিয়া, ফি'লিয়া, আল্লাহ যত কাজ করেন এটাও তার একটা সিফাত। আও ইয়ালবিসাকুম শিয়াআন, এটাও আল্লাহর আরেকটা সিফাতে ফি'লিয়া। বাবু কাউলিল্লাহি তাআলা, আল্লাহ তাআলার বাণী, এটা আরেকটা বাব। ওয়ালিতুসনা আলা আইনি, ওয়ালিতুসনা আলা আইনি তুগাদ্দি, ওয়া কাউলিহি জাল্লা যিকরুহু তাজরি বিআয়ুনিনা, তাজরি বিআয়ুনিনা। আচ্ছা, দুই জায়গায় দুটো আয়াত। প্রথম আয়াতটা হলো ওয়ালিতুসনা আলা আইনি, যাতে আমার তত্ত্বাবধানে তোমাকে প্রতিপালন করা হয়। ওয়ালিতুসনা আলা আইনি, কে বলছেন? আল্লাহ। আলা আইনি, আমার চোখের সামনে। তাহলে আল্লাহর চোখ আছে, এর দ্বারা বোঝা গেল আল্লাহর চোখ আছে। এটাকে অনেকেই তাবিল করেছে, কিন্তু এই তাবিলের পক্ষে কোনো দলিল নাই। এজন্যই আমাদের সালাফ, সাহাবায়ে কেরাম থেকে আরম্ভ করে 4 ইমাম এবং আরো অনেকে এগুলোর মধ্যে কোনো তাবিল করেন নাই। 4 ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, তারা প্রত্যেকেই আল্লাহর প্রত্যেকটা সিফাতে যাতিয়াকে সাব্যস্ত করেছে। এই জন্য তাদের কোন কিতাবে আপনি আল্লাহর কোন সিফাতের তাবিল পাবেন না, পাবেন না। এতেই বোঝা যায় যে আল্লাহ যেটা বুঝিয়েছেন আমরা সেটা বুঝছি। আইনুন মানে কি? চোখ। তাহলে আল্লাহর জন্য চোখ সাব্যস্ত হয়েছে, কিন্তু আল্লাহর চোখ আর আমাদের চোখ কি এক? লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। এই আয়াতটা হচ্ছে মূলনীতি সিফাত বোঝার ক্ষেত্রে। কোনো কিছুই আল্লাহর মতো নয়, আল্লাহ কোন তার সৃষ্টির কোনো কিছুর মতো নন, আল্লাহ আল্লাহর মতো। সুতরাং আমরা ব্যাখ্যা ছাড়াই আল্লাহর জন্য আইন সাব্যস্ত করব। ওয়া কাউলিহি জাল্লা যিকরুহু তাজরি বিআয়ুনিনা, তাজরি, এটা হচ্ছে ওই যে ফুলক, সেই নৌকা, নূহ আলাইহিস সালামের নৌকা। তাজরি আমার চোখের সামনে, আমার তত্ত্বাবধানে, আমার চোখের সামনে এটা চলবে। তাহলে এখানে আল্লাহ আয়ুন বলেছেন, আয়ুন, তাহলে আল্লাহরও চোখ আছে, একাধিক চোখ আছে।